আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে থাকছে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্মগুলো। তো সবার প্রথমে আমি দেখাচ্ছি যে আমি সকালের খাবার দাবারের একটা ব্যবস্থা করেছি। আর নাসরিন নিয়ে যাচ্ছে ওর জামাইয়ের জন্য, যেহেতু আমার ননদ বাড়িতে নেই, ওই জন্য আমরা কখনো সকালে উপরে বানাই, কখনো দুপুরবেলা নিচেই বানাই, এরকম করে অল্টারনেট করে আমরা চলছি। তারপর আমার ননদ যখন বাড়িতে আসবে আবার আগের মতো সব কিছু নর্মাল হয়ে যাবে। তো আমি সকালে ভাত করেছিলাম, আর আমার নন্দায়ের পছন্দ দুটো ডিম সেদ্ধ আর হচ্ছে রসুন ভাজি, যেটা আমার ননদের কাছ থেকে শোনা, উনি ওরকম করে মানে খেতে দেয় আর কি। তো ওইভাবে দিলাম। সকালে তেমন কিছু রান্না বান্না করিনি। আর এই যে আমি হয়তো লাইফে প্রথমবার ইঁচড় কাটছি। তো শুনেছি মায়ের মুখ থেকে যে প্রথমে খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হয় হাতে, তাও কিনা সরিষার তেল, তাহলে কী হয়, এই যে কাঁঠালের যে আঠাটা ওটা কিন্তু লাগবে না। তো আমি সেটাই করলাম, খুব ভালো করে হাতে তেল মালিশ করা বলতে মাখিয়ে নিলাম। তারপর এবার আমি এঁচড়টা কাটছি, আর ওদিকে আমার ক্যামেরাম্যান আজকে হয়েছে আলিশা, তো মোটামুটি ভালোই ক্যামেরাটা ধরেছে। তো আর আজকে দুপুরে আমাদের মেনুতে থাকবে ইঁচড় চিংড়ি, যেটা ইয়াসিনের পাপার অনেক প্রিয় একটা খাবার, অনেক পছন্দের। ও যখনই বাড়িতে আসে ইঁচড় চিংড়ি আর পটল চিংড়ি এই দুটোর জন্য বায়না করে। তো আজকে আমি খুব সুন্দর করে বানাবো, দেখব যতটা সম্ভব চেষ্টা করব সুন্দর করে বানানোর আর টেস্টি। তো এগুলো আমি সবগুলো খুব ভালো করে কেটে নেবো। আর ওদিকে ইয়াসিনের পাপা আমার একটা খুব বড় কাজ কমপ্লিট করে দিয়েছে, সেটা হচ্ছে মাছগুলো বেছে সুন্দর করে রেখে দিয়েছে। ও মাছ কাটা শিখে গেছে, অ্যাকচুয়ালি অনেক কাজ ও আমার কাছ থেকে শিখেছে, ও সেটা নিজেও মুখেও বলে। তো পুরুষরা তো মেয়েদের মতো কাজ ছোটোবেলা থেকে পারে না, তবে বিয়ের পরে বউয়ের পাল্লায় পড়ে পুরুষরা এরকম কাজ শিখে যায়, তো তেমনটা হয়েছে। তো ইঁচড় চিংড়ি হয়তো অনেকেই তোমরা পারো, তো আমি খুব সহজভাবে বানাই, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলো খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে তুলে রেখেছি। তারপরে নেক্সট হচ্ছে আমি এবার এই ইঁচড়টা খুব ভালো করে তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হবে, তারপরেই কিন্তু এটাকে আমি তুলে নেব। তো বাইরে দেখো কতটা রোদ বেরিয়েছে, আর আমার পরের যে ভিডিও ক্লিপসটা সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমি মুখে মুখে বলে দিচ্ছি, ইঁচড় চিংড়ির জন্য তেলের উপরে প্রথমে আমি পেঁয়াজ দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, আর এক হচ্ছে শুকনো ঝাল শুকনো মরিচ আর কি। ওটা দেওয়ার পরে তারপরে আদা রসুন জিরে গরম মশলা সব কিছু পেস্ট করে তেলে দিয়ে ভালো করে ভেজে তারপরে ইঁচড়টা দিয়েছি আর চিংড়িটা দিয়েছি। লাস্ট পজিশনে আমি দিয়েছি ঘি আর হচ্ছে একটুখানি চিনি। তো দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট। আর উপরে ভীষণ গরম লাগছে, ভীষণ রোদ, তোমাদেরকে তো ক্যামেরাতে দেখালাম। তো আমার নন্দাই বলছিল সবাই নিচেই চলে এসো, নিচেই বসে খাওয়া আরামে ঠান্ডা হাওয়ায় বসে। তো আমরা সবাই বসে গেছি। আর আমার নন্দাই আজকে করেছে কি, দুপুরে অনেকটা বেশি ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্য বলছে আমি এখন নামাজ পড়ে তারপরে খাবো, তোমরা খেয়ে নাও। তো আমরা খেতে বসে গেছি। আর এখানে দেখো ইয়াসিনের দুষ্টুমিগুলো তোমরা শুধু দেখতে থাকো। ও কিছুই খাচ্ছে না, এই গরমে ওর তো ভাত খাওয়ানোই যাচ্ছে না। তো ইঁচড়টা গালে দিচ্ছে ওর পাপা, মাছ বলে দিচ্ছে, তো ও কিন্তু খেয়ে নিচ্ছে। তো আজকে দুপুরের মেনুতে আমাদের এই ছিল ইঁচড় চিংড়ি, এটা একটা এক নম্বর তরকারি। দ্বিতীয় হচ্ছে ডাল রান্না করেছিলাম, তো ডালটাও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর আমরা বেশিরভাগ এক তরকারি খেতেই পছন্দ করি। তো আমরা সবাই মিলে খুব মজা করছিলাম, খাচ্ছিলাম। এই ছিল আজকের আমার এই ভিডিওটা বন্ধুরা, ছোট একটা ভিডিও, পারলে তোমরা লাইক করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশাপাশি অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে হবে।